হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে, প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। তেল আছে, তেল পাবেন আপনারা। আগে যেমন ট্যাঙ্ক লরির ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ে থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক যে পৌঁছতে টাইম লাগে, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিং এ থাকে না, পরে তো থাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ডিমান্ড আর স্টক। তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় সে শেষ করে ফেলছে। তো ন্যাচারাল যে তেল শেষ হয়ে যাবে, তো আমার কাছে অত হিসাব নাই। আমার কাছে এরকম তথ্য নাই, তোমাদের কাছে তথ্য থাকবে, তোমরা ইনভেস্টিগেশন করতে পারো আর কি। আমার কাছে এরকম তথ্য নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি বলছি তোমরা যে প্রশ্ন করতে একটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো এগুলা এখনই বলা আমার পক্ষে সম্ভব না। আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালে বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না। তেল আছে, তেল পাবেন আপনারা। স্বাভাবিক 10 জনের খাওয়ার জন্য একজন খেয়ে ফেলে, তাহলে তাই হবে। এখন যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি বোঝাই করে, তাহলে তাই হবে। কিন্তু আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের, যারা গাড়ির মালিক, তাদের কর্পোরেশন চাচ্ছি আমরা। আমাদের একটা সরকারের যা যা দায়িত্ব পালন করা দরকার সেটা আমরা পালন করি।